তো বিশ্বজাহান সমস্তটা আমার। কাকে মানুষ, কাকে ইঁদুর, কাকে বাঁদর, কাকে ছুঁচা, কাকে কুত্তা, কাকে শুকর বানাতে হবে এটা আমি আল্লাহ জানি। এ ব্যাপারে আমাকে কাউকে জবাব দিতে হবে না। এরপরে যদি ও মুখ খুলে তাহলে শুকরকে তুমি বলে দিও, ও নবী মুসা, ওর কপালে অনেক খারাপই আছে, তবে ওর চামড়া খিঁচে নিব। ওকে বলে দিও আমি আল্লাহ, আমি কাউকে জবাবদাহি করি না, আমার যাকে মন যাবে আমি তাকে সেটাই বানিয়ে নিব। নবী মুসা ফিরে যাচ্ছেন, এমন সময় আল্লাহ বলছেন, ও নবী মুসা দাঁড়া রে, ওই শুকরটাকে আমি একটা উপহার দিব, নিয়ে যা। নবী মুসা বলছেন, আল্লাহ আপনি উপহার দেবেন তো শুকরকে দেবেন? বলে হ্যাঁ, তোর কি গায়ে বাঁধছে বল, আমি শুকর কি দিব, তুই দাঁড়িয়ে যা। নবী মুসা দাঁড়িয়ে গেলেন, বলছে কি দিচ্ছেন দেন? বলছে না কোনো মাল নয়, শুধু আমার কাছ থেকে একটা খবর নিয়ে যাও, শুনিয়ে দেগা। সেটা কি, ওর কি মানুষ হওয়ার ইচ্ছা আছে নাকি বল। যদি ওর মানুষ হওয়ার ইচ্ছা থাকে উই বলবে হ্যাঁ, আর তুই নবী হয়ে আমাকে বলবি রব্বানা। যখনই তুই বলে দিবি রব্বানা, আমি সঙ্গে সঙ্গে ওকে মানুষ বানিয়ে দিব। আমাকে 1 সেকেন্ড লাগবে না, 1 মিনিট লাগবে না, মুহূর্তের ভিতরে একটা মানুষ বানাবো এবং সুন্দর মানুষ বানাবো। এত সুন্দর মানুষ বানাবো, দেখে একদম সুন্দর লাগবে চেহারাটা। শুধু মানুষ বানাবো না, মানুষ বানানোর পর ওর বিবি দিব, ওকে সন্তান দিব, ছেলে দিব, মেয়ে দিব, জামাই দেব, বেটি দিব, বউ দিব, টাকা দিব, সোনা দিব, পয়সা দিব, 20, 50, 100, 200 ডাম্পারের মালিক করে দেব, পেট্রোল পাম্পের মালিক করে দিব। এলাকায় শহরে জমি জায়গা ঘর বাড়ি, ওর মতো আর ধনী এলাকায় কেউ থাকবে না, প্লেনের মালিক বানিয়ে দেব। ইচ্ছা করলে ও যা চাইবে, ওকে রাজনৈতিক গদিতে বসে বড় নেতা বানিয়ে দিব। ও যা চাইবে আমি তাই দেব। ও মুখ দিয়ে বলবে আমি আল্লাহ না বলবো না, যেটা চাইবে সেটা দিব। শুধুমাত্র একটা জিনিস দিব না, সেটা হলো হেদায়াত। ওকে আমি হেদায়াত দিব না, ওকে আমি সুপথ দিব না, ওকে আমি জান্নাতের রাস্তাটা দিব না। যখন এই কথা বললেন, এরপরে নবী মুসা ফিরে আসছে, শুকরটা দাঁড়িয়ে আছে খবর নেওয়ার জন্য। ও নবী মুসা বলো খবর কি? বলে ভাই শুকর তুমি শোনো, আল্লাহ তোমার প্রশ্নের ব্যাপারে রেগে গেছে। খবরদার, আল্লাহকে এই ব্যাপারে প্রশ্ন করা যাবে না, তিনি সেই সত্তা নন। তবে তোমাকে একটা উপহার তিনি দিয়েছেন, তুমি নেবে কি? বলে তাই ছেড়ে দেওয়া যায়? আল্লাহ দাও উপহার, বলো কি দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে কোনো মাল নয়, কথাটা তুমি কান করে শোনো। তুমি কি মানুষ হতে চাও? এক্ষুনি আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দেবে। আর মানুষ বানানোর পর পৃথিবীর তুমি যা চাইবে তাই পেয়ে যাবে, শুধু পাবে না হেদায়াত। তুমি পাবে না হেদায়াত। মাথা ঠুকে মরে গেলেও আল্লাহ হেদায়াত দেবে না, বাকি সমস্ত মাল তোমাকে দেবে। তুমি যদি আসমানের চাঁদটা চাও, চাঁদটাও আল্লাহ তোমাকে চাঁদের মালিক বানিয়ে দেবে, কিন্তু দেবে না একটা জিনিস, কি? হেদায়াত। এবার শুকরটা কি বলছেন? শুকরটা কি বলছে? শুকরটা কি বলছে কান করে শোনেন। শুকরটা পা দুটো তুলে দিয়ে বলছে, ও নবী মুসা থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না। বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। মানুষের মতো জীবন পেল, মসজিদের দরজা পেল না। মানুষের মতো জীবন পেল, কালাম পাকের তেলাওয়াত পেল না। মানুষের মতো জীবন পেল, সুন্নতে রসুল পেল না। মানুষের মতো জীবন পেল, তৌহিদের কালাম পেল না। মানুষের মতো জীবন পেল, আল্লাহর ডাকে আজান কানে ঢুকলো না। ওই রকম মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী,
সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমেলন। যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা অর্থাৎ সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তো তাঁরই যিনি প্রকৃত প্রশংসার দাবিদার, যার প্রশংসা সত্যই তিনি প্রশংসার অধিকারী। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রহমান, তিনি রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, তিনি আলিমুল বিজাতিস সুদূর, তিনি আলিমুল গায়ব, তিনি লতিফুল খবীর, তিনি হলেন গফুরুর রহিম, তিনি গফুরুর রহিম, তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির। তিনি তার কুদরতি ক্ষমতায় আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক তাবলিগি কেন্দ্রিক আয়োজিত মাহফিলে জমা করেছেন। এর জন্য মাবুদের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে ছোট ছোট 4-5টি কথা আজকে বলবো, 5টা বলবো, নাম্বার দিয়ে দিই। 1 নম্বর, মা বোনদেরকে বলবো আপনারা যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, যদি কোনো মা বোন কষ্ট পায় তাকে বসতে জায়গা দেন এবং নীরবে চুপ করে শোনেন। 2 নম্বরে পুরুষদেরকে বলবো ভাই আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনি একটা ইমানদার মানুষ, কষ্ট পাবেন এটা ঠিক নয়, মজলিসে বসে যাওয়াটাই ভালো। বিধায় আপনাদেরকে বাংলা ভাষায় মহব্বতের সঙ্গে ভাই বলছি, বন্ধু বলছি। যদি আমার বয়সে ছোট হও তো বাবাজি, স্নেহ, ভাতিজা, ভাগনা বলছে। যে যেমন অবস্থায় আছেন এইদিকে এসে বসে যান, দাঁড়িয়ে থাকেন না, এটা খারাপ জিনিস। এই মজলিসটা অত্যন্ত মূল্যবান, এর সৌন্দর্যটা আপনার দ্বারা কেন নষ্ট হবে? আপনি আপনার বিবেককে বলেন যে আমি কেন নষ্ট করব সুন্দর মহফিলকে। যারা দাঁড়িয়ে আছেন মুরব্বী, তারা চলে আসেন, এদিকে আসেন, এই ছেলে মানুষগুলোর কাছ থেকে চেয়ার নিয়ে বসেন, এদিকে আসেন, বসে যান। 3 নম্বর বলবো এই গ্রামের যুবক কমিটিকে, খুব খুশি হলাম, জলসা তো করছি কিন্তু আজ খুব খুশি হলাম। এই যে তাবলিগি জলসা খুব অল্প সময়ের ভিতরেও, তাও যে 4 মাস 5 মাস আগে ডেট নিয়েছে তাও নয়, এই ইন্তেজাম যে আপনারা করেছেন, যতজন শুনবে এরা আমল করুক আর না করুক, আপনারা যে কি ফায়দা পাবেন এটা নূর মোহাম্মদের ভাষা নাই যে বলে দিই। এর আজরুল আজিম একমাত্র আল্লাহর কাছে আছে, মানুষ আপনাদেরকে দিতে পারবে না। বিধায় এইটাই হচ্ছে সব থেকে বড় ভালো জলসা। আপনাদের গ্রামে এসেও দেখলাম, ভালো লাগলো। আগামীতে যদি করেন খালি একটা কাজ আপনারা করবেন, নিখুঁত হয়ে যাবে, মেলাটা বসতে দেবেন না, একটা পানের দোকানও না। গ্রামের যেগুলো দোকান আছে ওদেরকে গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দেবেন যে ওই দিন দোকান বন্ধ সন্ধ্যা থেকে, তো দেখবেন যে আরও সৌন্দর্য হয়ে গেছে। তাবলিগ তো তাবলিগই। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, আমি এখানে বকাবকি করলাম সবাইকে নয়, সবাইকে নয়, এই ইউটিউবওয়ালারা আছে বলি আজকে এইখানে তাবলিগ হচ্ছে হয়তো 1-1.5 হাজার লোক, কিন্তু আমাকে এখানে কয়েকটা মেসেজ এলো যে হুজুর দোয়া করবেন, আমি অসুস্থ যেতে পারিনি, লাইভ দেখছি। এরা আছে বলেই তাবলিগটা আরও বেশি হবে। আপনারা যে আয়োজনটা করেছেন, এরা শুটিং করছে, সারা বছর চলবে, আপনারাই নেকি পাবেন, কমিটি নেকি পাবে।
কিন্তু আমার উদ্দেশ্য সকলকে আমি বকিনি। বেশ কিছু ভালো ছেলে আছে কাজ করছে, কিন্তু যে এই কাজটা করেছে একটা আলিম এইরকম, তার পাশে একটা বেশিয়ার পরা মেয়ে দিয়ে দিয়েছে। বলেন কত কষ্ট হয় আমার মনে। এই দুঃখটা ঝেড়েছি, কাউকে আমি শাসন করতে আসিনি, কাউকে মেরে ঠ্যাং ভেঙে দিব এটা আমি বলছি না। তবে ওকে আমি খুঁজবো, ওকে আমি বের করবো, কারণ ওর চ্যানেলের নামটা আছে। জি, কেন এই ধরনের বেইজ্জতি করবে? আমি সবাইকে বলি এটা একটা বিরাট তাবলীগের কাজ হচ্ছে, এবং ওদের রুজি রুটি আল্লাহ কিছু দিচ্ছে, সেটাও হালাল পর্যায়ে হচ্ছে, ওটা হারাম নাই। আল্লাহ বরকত দান করুন এবং এই দিয়ে তাবলীগটা আরও বেশি হোক, আল্লাহ আমিন। কিন্তু এবার আমি আমার বয়ান শুরু করছি। বিশেষ করে কমিটির কাছে খালি একটা আবেদন রাখলাম, আগামী বছর যদি আপনারা করেন, আমাকে নেন আর না নেন, আর ওরা যে বসবে না এটা কোন নিয়তে যে দাঁড়িয়েছে দেখেন তো। কত ভালো বাংলায় বললাম, ভাই বললাম, বন্ধু বললাম, ভাতিজা বললাম, ভাগনা বললাম, আল্লাহর বান্দা বললাম, রসুলের উম্মত বললাম, কিন্তু একটু হিলেছে। ওই হিলাও ওগুলোকে, তোমাদের গায়ের লোক বলতে থাকে না আজালের আল্লাহ মেরে দিছে ওরা। কই পানি কই? আমার পানিটা, আমার পানিটা কই? বাস থাক, তার কথা শুনবে না, তার শুনবে তার কথা শোনেন, এটা আমাদের ডিউটি, আপনি চুপ করেন, এই করে করেই চলবো, এইভাবেই চলছি। আমি আপনাদের সামনে তাবলীগকেই কেন্দ্র করে আজকে আয়াতগুলো পড়েছি, এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমার তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনি। আজকে একটা জিনিস জেনে রাখেন, একটা নদীতে খরস্রোত বলতে যেটা খুব গতিশীল স্রোত হয়, পাহাড় থেকে খরখর করে নামছে। তিনটে ব্যক্তিকে একটা ঘাটে নামানো হলো, আপনাদের এই লক্ষ্মীনারায়ণপুরে ঘাটে নামানো হলো। একজনকে বলা হলো চুপ করে থাক, আরেকজনকে বলা হলো উজানে টান, আরেকজনকে বলা হলো তো ভাটির দিকে যা, হ্যাঁ সাঁতার কাট। তো ভাটির দিকে যে যাবে অন্তত আধা ঘন্টার মধ্যে সে 2 কিলোমিটার চলে গেল, 2-3 কিলোমিটার। আর উজান যে চুপ করে থাকবে, একদম চুপ, আমি কথাই বলবো না, সেও খানিকটা যাবে। ও যদি 2 কিলোমিটার যায়, 500 মিটারও যাবে। আর যে উজান টানবে এই খরস্রোতে, সে 1 কিলোমিটার না যাক, 1 হাত না যাক, ওইখানেই থাকবে, কমসে কম ভাটিতে যাবে না। এই তিনটে রূপ দাঁড়াবে পৃথিবীতে। নদীতে যদি 3 জনকে একসঙ্গে নামানো হয় তো 3টে রূপ দাঁড়াবে। তো বর্তমান জামানা, আমরিয়ে হাল, পৃথিবীর বুকে গুনার স্রোত দ্রুত গতিতে জাহান্নামের দিকে দৌড়ছে। পাহাড় থেকে নেমে জাহান্নামের দিকে দৌড়ছে, পানির স্রোত লয়, গোনা, জুয়ো, তাস, লুডু, দাবা, মদ, জেনা, ব্যভিচার, বেপরদা দ্রুত গতিতে যাচ্ছে। এই রকম জামানায় যদি কোনো ছেলে, একটা ভালো ছেলে, সাদা সিধে ছেলে, মাধ্যমিক পাস করেছে, খুব সুন্দর, 3টে ছেলেকে নামিয়ে দেন, একজনকে বলতে হবে তোকে 3 দিনের মধ্যে এলাকার কুখ্যাত হতে হবে, সব থেকে বদমাস। 3 দিন লাগবে না, 1 দিনই হয়ে যাবে। আর একজনকে যদি বলে যে আমি কিছুই করব না, না মসজিদ না গোনাহেতে যাব, চুপ থাকবো, সেও ভাটির দিকে খানিক যাবে। আর এই রকম জামানায় যে নিজের ইমানকে বাঁচানোর জন্য উজান টানবে, সে আল্লাহর ওলি হয়ে না গেলেও অন্তত ইমানটা নিয়ে বেঁচে থাকতে পারবে। এরই নাম তাবলীগ, এরই নাম তাবলীগ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তাবলীগ করতে গেলে মাওলানা হতে হবে না, একটা আছে একটা দাও। বাংলাদেশে নারায়ণগঞ্জে একটা ঘটনা শুনলাম, নতুন একজন ইসলাম গ্রহণ করেছে, নতুন, ও কিছুই জানে না, খালি জানে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর জানে না।
তো নতুন ইসলাম গ্রহণ করেছে ছেলেটা, যুবক ছেলে, যে মাগরিবের নামাজ পড়তে গিয়েছে, তো কিছুই জানে না, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিমটা জানে না। নামাজে যখন সালাম ফেরা হয়েছে তখন উঠে দাঁড়িয়ে কাতারে সবারই সামনে ভাবছে, হয়তো লোক ভাবছে ও টাকা চাইবে, নতুন মুসলমান হয়েছে না, উঠে দাঁড়িয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দিয়ে বসে গেল। তো ওকে একজন জিজ্ঞেস, তুই কি বলতে চাইলি? হ্যাঁ, এটা থেকে টাকা নিবি না পয়সা নিবি? বলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুই একটা আয়াত জানিস, ওইটাই লোককে বলতে থাকো। আমি একটা জানি, একটা বললাম। আমি মুসলমান হয়েছি, আমি একটা জানি, একটাই বললাম। আমার ডিউটি আমি করলাম। কত ব্রেনে নিয়েছে এটা, কত গভীরতা ভাবে নিয়েছে। আমি একটা উদাহরণ দিব, তারপর একটা ঘটনার দিকে যাব। উদাহরণটা মন দিয়ে শুনতে হবে। আমরা বুঝি না, আমরা আমাদেরকে চিনি না। আমি কে জানি না, আমি কোথা থেকে আসলাম জানি না, আমার ঠিকানা কি, যাব কোথা। ট্রেনে একটা লোক বসে আছে, আমি কে, কোথা থেকে আসছি, কোথায় যাব জানি না। হতে পারে? আপনি বলেন একবার, হানা বলেন, যে একটা ট্রেনে লোক যাচ্ছে কাঞ্চনজঙ্ঘায়, ওকে জিজ্ঞেস করা হলো তুমি কে, জানি না। কোথা থেকে আসছো জানি না। কোথা যাবে জানি না। হতে পারে? বলেন হতে পারে? আমি নূর মোহাম্মদ বর্ধমান থেকে আসছি, পাকুড়ে নেমে লক্ষ্মীনারায়ণপুর যাব, কেন যাব তাও জানি, জানি নাটা হতে পারে না। কিন্তু বর্তমানে আমরা যারা বসে আছি জানি না আমি কে, কোথা থেকে এসেছি জানি না, এরপরে কোথায় যাব তাও জানি না। তাহলে কতটার পাগলামো চলবে পৃথিবীতে, কতটা পরিমাণে মেন্টাল রুগী হলে, কতটা পরিমাণে ব্রেনটা নষ্ট হলেও নিজের ব্যাপারেও নিজে জানবে না, নিজের পরিচয় জানবে না। কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা সব জানি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি একটা আয়াত জানো, পৌঁছে দাও। দিন আমানত হ্যায়, জিন্দগি ভি আমানত হ্যায়, হায়াত আমানত, দিন ও আমানত। আমানতের খেয়ানত করলে যেমন গোনা হবে, একটা সেকেন্ডকে খামকা অপচয় করলে যেমন গোনা হবে, দিনকে খামকা অপচয় করলে গোনা হবে। একটা সহজ উদাহরণ দিই, পৃথিবীর বুকে বিকল্প খাবার একটাই, সেটা হচ্ছে মায়ের দুধ। এর বিকল্প আর কিছু নাই। আপনার একবার মুখ খুলেন, পৃথিবীর বুকে বিকল্প খাবার হচ্ছে মায়ের দুধ, এর বিকল্প আর কিছু নাই। মা 6 ইঞ্চি নিচে বোঁটাটা আছে, ওর মুখ থেকে বোঁটা 6 ইঞ্চি নিচে, তো মা বোঁটাটা মুখে লেগে চুকুর চুকুর করে খায় না কেন? ওর মালি তো ও খাক, ওর মালি তো ও খাক, কিংবা একটা বাটিতে ধুয়ে নিয়ে খাক। মায়ের জন্য ওটা নয়, ওটা হচ্ছে ওর বাচ্চার জন্য, শিশু মানুষ হবে। তা আমি যেটা জানি সেটা আমি যদি নিজের জিন্দেগিতে আমি ক্ষয় করে নিলাম, আমি ইলম শিখলাম, আমার ওস্তাদ ভাজন, এনাকে আমি ওস্তাদ মনে করি, উনি যতগুলো ইলম শিখেছেন নিজের জিন্দেগিতে আমল করে নিজেই জান্নাত পসিবল নয়, কোনো দিন জান্নাত যেতে পারবে না। ইসলাম ক্লিয়ার করে দিয়েছে, লা রহবানিয়া ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নাই, কাজ করতেই হবে। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কিছু জিনিস আছে আমরা হেলায় খেলায় কাটিয়ে দিছি। তো উদাহরণটা খুব মন দিয়ে শুনি। আমি কে তাও জানি না, কোথায় যাব তাও জানি না, এটা হতে পারে না। তো জিন্দেগি আমানত, ইসলাম, ইসলাম দিন ইসলাম আমানত। উদাহরণটা এবার মন দিয়ে শোনেন। কামার, যারা লোহার কাজ করে এদেরকে কামার বলে। তো ওই কামারের একটা বেটা জন্ম নিয়েছে, আস্তে আস্তে 1 পা 2 পা করে হাঁটতে শিখেছে। বাপ কামার সাল থেকে এনে ওকে চকলেট দেয়, খায়। যখন ওর বয়স 3.5 4 হয়ে গেছে, তখন বাপের আঙ্গুল ধরে নিয়েছে,
ওই কামারশালকে যাব, দোকানকে যাব, লোহারের দোকানে, দোকানে বসে ধুলোবালি নিয়ে খেলছে ও। ওর বাপ আমরা যা বানাবার বানাচ্ছে, কুরুল কাটারি, এরই ভিতরে কেউ কেক আসছে, এই আমার বেটাটা একটা কেক ভেতরে দিয়ে দিলে, খেয়েছে। আস্তে আস্তে ও বড় হলো। যখন ছেলেটার বয়স 8-9, বাড়ি থেকে রুটি নিয়ে গেছে, মা দিয়েছে তোর আব্বাকে দিঘা কাজে ব্যস্ত। ওর বাপ রুটি খেতে বসেছে, ও তখন হাঁপড়টা ধরে ফস ফস করে টানছে, আর একটা লোহাকে গরম করছে আর হাতুড়ি করে মারছে। কি করবি রে, এটা কিছু করবো আমি। ও বুঝে নিয়েছে আমার কাজ কি, আমি কোন বংশে জন্ম নিয়েছি। তেমনি সব ক্ষেত্রেই কাপড়ের দোকানি, তার ছেলেটা আস্তে আস্তে বড় হলো, কেক চকলেট বিস্কুট খেতে খেতে মাধ্যমিক পাস করেছে। আব্বা দোকানে আছে, উইও আছে। আব্বা ভাত খেয়েছে, ক্যাশ বাক্সে মাথাটা দিয়ে একটু ঘুমাচ্ছে। তখন ও একটা খরিদ্দার এসে, গামছা আছে রে চাচা, আছে আসেন বসেন, কী গামছা নেবেন? এটা বেলডাঙ্গের গামছা, খুব ভালো গামছা, কত দাম নেবো? 125 টাকা, 20 টাকা হবে, খুব মার্কেট করা চাচা। আচ্ছা আপনি দেন, 20 টাকা দেন। বাপ মনে মনে ভাবছে ছেলে কাজ বুঝে নিয়েছে, ছেলেকে আবার চাবি দিয়ে দেবে, যা তুই চলে যা। এগুলো হচ্ছে কাজ বুঝে নেওয়ার কথা বলছি আর কি, খালি কাজ বুঝে। যে ফ্যামিলির ছেলে মাঠে নিয়ে গেছে, জমি চষছে বাপ, নিয়ে গেছে টিফিন রুটি, বাপ হাতটা ধুয়ে নাঙলটা ছেড়ে দিয়ে, দয়লিটা ছেড়ে দিয়ে, নিরানটা ছেড়ে দিয়ে খেতে বসেছে। বাচ্চাটা তখন খুচুর খুচুর করছে, জানছে বাপ তো মরলে এই জমিটা আমিই চাষ করব। কাজ ওরা বুঝে এসেছে, খালি কথাটা বুঝার চেষ্টা করেন। তেমনি বাড়ির দিকে চলেন, মেয়েদের ব্যাপারে। একটা ছেলের বিয়ে হয়েছে, এই লক্ষ্মীনারায়ণপুরের ছেলে বিয়ে হয়েছে কোথা, বেশি দূর নয়, ভবানীপুরে। আর বিয়ে হয়ে নতুন বউটা এসে মাত্র 7 দিন আছে, ওর বাপের বাড়ির ঘরটা ছাড়া হলো মাত্র 7 দিন। তো ওই বউটার মা আর বাপ ভবানীপুরে বসে বসে চিন্তা করছে, হাসিনা কি করছে রে, ছোটতে বিয়ে দিয়ে দিলাম, ওর মন খারাপ করছে নাকি কি করছে। তোর ছোট ভাইটাকে, 7 বছরের একটা ভাই আছে, ওকে বলেছে, এরা লজ্জায় আসতে পারছে না, ওকে বলছে যাই তো কটা মিষ্টি লে আর এই ঘাটে ছুটি কটা বেঁধে দেবো, যে দিয়ে আসগা আর দেখা করে আসগা। সেই সাইকেলে চলে আসছে বোনের বাড়ি। যেই ঢুকেছে বোনের বাড়িতে, বোন ওর ছোট ভাইটাকে দেখে কলিজাটা বড় হয়ে গেছে, ওরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিজে বলছে আব্বা কেমন আছে, 7 দিনে তোর বাপের ক্যান্সার হয়েছে। কিন্তু বল, জিজ্ঞেস করছে মা কেমন আছে। এই আব্বা মা চিন্তা আছে, শেষকালে বলছে গাইটা দুধ দিছে, তা 7 দিন ওর দুধ কমে গেল নাকি, তুই কি বলছিস? বউয়ের গলা পেকেছে, ছোট ছোট জিনিস জিজ্ঞেস করছে, কারণ এখনও সংসার বুঝাচ্ছেনি। বউয়ের গলা পেকেছে, সত্যি গলা কতগুলো আছে রে, সব জিজ্ঞেস করছে। কিন্তু শাশুড়ি সাইড থেকে জিজ্ঞেস করছে, তো মাথাটা এরকম করে শাশুড়ি হিলিয়ে দিয়ে চলে গেল। তার মানে বহু এখনো আমার হতে পারেনি, ওর দেহটা এখানে আছে, মন কিন্তু ভবানীপুরে পড়ে আছে। এই বউটা 4টা ছেলের মা হয়ে গেল, আর যেটা সাইকেল নিয়ে এসেছিল ওর বিয়ের দিন করতে আসছে, আর এই 4টা ছেলের মা হয়ে গেছে। ওই জোয়ান ছেলে মোটর সাইকেলে ঢুকছে, ওর বয়স এখন 22, বিয়ে করবে, ধুলিয়ান থেকে আসছে সব দিন করতে। তো ওর মা বলেছে তোর বোনকে দোলা ভাইকে নিয়ে আসগা, খানা টানা হবে। তো বোনকে এসে বলছে বুবু যেতে হবে, কেন আমার বিয়ে যে দিন করতে আসবে, যে লোকজন আসবে, ভিড়। মা বলে বোনকে নিয়ে আসগা। তখন ওই মেয়েটা কি বলছে, তুই যা, খেয়ে দে, কাজ নাই, আমার গরু ছাগল ঘর সংসার, তোরা যখন তখন ডাকবে, আমি চলে যাবো নাকি। তখন শাশুড়ি পকেট থেকে চাবিটা বের করে বলছে লেগে, এবার তোর দায়িত্ব বুঝে এসেছে, এবার তুই আমার। তার মানে পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে সে তার দায়িত্বকে বুঝে নিতে চায়। বউ যখন মুখে মুখে নিজের মায়ের পেটের ভাইকে জবাব দিচ্ছে যে যখন তখন তোরা ডাকতে চলে আসবে, আর আমাকে হুড় হুড় করে চলে যেতে হবে, আমার গরু ছাগল হাঁস মুরগি ঘরে এতগুলো জমি জায়গা, এখানে খেসারি পড়ে আছে, এখানে ধান পড়ে আছে, ভুট্টা মটর নিয়ে আমি ব্যস্ত, আর তুই বলে দিলে আমি চলে যাবো। নিজের ভাইকে যখন এরকম জবাব দিচ্ছে, শাশুড়ির কলিজাটা বড় হয়ে গেল যে বউ আমার এবার বুঝে ফেলেছে ওর দায়িত্বটা কি। সমস্ত চাবি ওকে দিয়ে শাশুড়ি এখন পাঞ্চি বাইচে বসে বসে, যে আমার আর চিন্তা নাই। মহতারাম ভাই, আজিজ বুজুর্গ দোস্ত, এতগুলো উদাহরণ একসঙ্গে দিয়ে দিলাম শুধু একটাই কারণ, বিশ্বনবী আমাদেরকে কি কাজ ছেড়ে গেছে সেটা আমাদের এখনো বুঝে আসছে না। সব বুঝে আসছে,
বিশ্বনবী বিয়ে করেছে, আমাকে বিয়ে করতে হবে। বিশ্বনবী মুরগা খেয়েছে, আমাকে মুরগা খেতে হবে। বিশ্বনবী গরু খেয়েছে হালাল, আমাকে খেতে হবে। জবাই করে দিয়েছে 25টা গরু, মাশাআল্লাহ। কিন্তু বিশ্বনবী যে কারণে মার খেয়েছিলেন তায়েফের ময়দানে, সেটা গমের টাকার তাগাদা করতে যায়নি, জয়ের টাকার তাগাদা করতে যায়নি, ব্যবসায় কিছু টাকা পড়েছিল তাগাদা করতে যায়নি। বিশ্বনবীকে সেখানে মেরে নিস্তেনাবুদ করা হয়েছে। যতটা জায়গা মারা হয়েছিল সেই জায়গাটা যদি দেখেন তো অঝর নয়নে কাঁদবেন। আল্লাহ আমাকে তায়েফের সীমান্তে 4 বার নিয়ে গেছে। সেখানকার লোককে জিজ্ঞাসা করেছি বিশ্বনবীকে কোথায় মারা হয়েছিল, দেখাচ্ছেন ওই প্রাচীরটা থেকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছিল। যে পর্যন্ত নিয়ে এসেছিল সেখানে একটা আঙ্গুরের বাগান ছিল, এখন বর্তমানে সেটা আনারের বাগান আছে, ডালিম যেগুলোকে বলে, আনার বেদানার বাগান। এই পর্যন্ত কোন জায়গায় উনি বসে কেঁদেছিলেন, বেহুশ হয়েছিলেন, সেই জায়গা পর্যন্ত এই হতভাগাকে আল্লাহ নিয়ে গেছে। চোখের পানিতে রাখা যায় না যে বিশ্বনবীকে এতটা পাথর মারতে 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 মারতে। আমরা সেই নবীরই উম্মত, আমরা সেই নবীরই উম্মত, আমরা সেই নবীরই উম্মত। পৃথিবীর প্রথম মানুষ হলো কে? আদম। পৃথিবীর প্রথম মহিলাকে হাওয়া। পৃথিবীর প্রথম জিনকে না আজাজিল। এইভাবে পৃথিবীর প্রথম বেদাত কি? পৃথিবীর প্রথম বেদাত কি? পৃথিবীর প্রথম বেদাত কি? পৃথিবীর প্রথম বেদাত হচ্ছে ওভারলোড করে খাওয়া। এই পর্যন্ত বিশ্বনবী জীবনে ওভারলোড খায়নি। যারা বেদাত 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 বেদাত, এ বেদাত ও বেদাত, হাত তোলা বেদাত, এই বেদাত করছে, তাদেরকে খালি ভাতের থালাতে খাসি আর মুরগি দেন, বেদাতের প্রথমটাই খুঁজে পাই না। পৃথিবীর প্রথম বেদাত। বিশ্বনবীকে এতটা ক্ষুধার যাতনা ঘেরে ধরেছে, পেটের খাটের খোঁড়াতে পেটটাকে দিয়ে বলছে, আম্মা জানা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কষ্ট হচ্ছে? বলে, হ্যাঁ ক্ষুধার যাতনায় আমার কষ্ট হচ্ছে। বলছে, আপনি সচ্ছলতা চেয়ে নেন, আল্লাহর কাছ থেকে সচ্ছলতা চেয়ে নেন। বিশ্বনবী বলছেন, আয়েশা রে, আমি ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির হতে চাই। আজকে আমরা কি করছি? আমি নিজেকে আপনাদের সঙ্গে ধরেছি, যে কটা নিচে বসে আছেন আর আমি ওপরে বসে আছি, আপনাদের থেকে আমি বড় বেয়াদব বলি ওপরে বসেছি। জি, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ ওয়াতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চলে আছেন আমি জি, আমাকে ভোর 6:30 যেতে হবে মাদ্রাসা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। মুসলমান জি ভাই, এই কলের পানি। হ্যাঁ, মুসলমান আমি কে, আমি কেন? একটা বইয়ের নাম বলছে, বইটার নাম হচ্ছে জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর একবার বলছি, বইটা বাংলাদেশের বই, বইটার নাম জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটার লেখক হলো ডক্টর নুরুল ইসলাম। তিনি একজন বিজ্ঞানী, শুধু তিনি পিএইচডি করেননি, তিনি একজন বিজ্ঞানী গবেষক। তিনি বলছেন বিশ্ব নবীকে ঘর থেকে বের করে গারে হিরা থেকে নিয়ে গেছিল। তিনি কি উঠে গেছিলেন না ঘোড়াতে গেছিলেন? তিনাকে কি কিসে নিয়ে যাওয়া হয়েছে? জি না, তিনাকে নিয়ে যাওয়া হয়েছে, তিনার চিন্তা চেতনা ওই জায়গায় পৌঁছে দিয়েছে। সেই চিন্তাটা কি ছিল? আল্লাহর নবী খালি একটাই কথা দীর্ঘদিন মনের মধ্যে এনেছিলেন, আমি কে, আমি কেন, আমি কে, আমার পরিচয় কি, কেন বা আমি পৃথিবীর বুকে, অন্য গ্রহে তো আমি থাকতে পারতাম, আমার আগমন কেন, কেন আমাকে পাঠানো হয়েছে, আমি কে? এই দুটি জিনিস বিশ্ব নবীকে গারে হিরাতে নিয়ে চলে গেছে। তিনি গবেষণা করে বার করলেন, আমি কে? আমি হলাম আখিরি পয়গম্বর। তাহলে আমি কেন? আমি যদি কেন, তো জাতির মঙ্গলের জন্য আমি পৃথিবীর বুকে এসেছি, আমার আগমন ঘটেছে। হে আজকের শ্রোতাবৃন্দ, বন্ধুরে, আমরা সকলেই যদি একটা কথা চিন্তা করি, আমি কে, আমি কেন? একটা হলো জিকির, আর একটা হলো ফিকির। আপনি জিকির মানে স্মরণ, আর ফিকির মানে গবেষণা। তাহলে তিনটে জিনিস বের হয়ে আসবে। আমি কে না, আমি আল্লাহর গোলাম। আমি কে না, আমি আদম সন্তান। আমি কে না, আমি আখিরি পয়গম্বরের উম্মত। এবার আমি কেন, এই কেন তিনটে লাগিয়েলেন। আমি কে, এক নম্বর আমি আল্লাহর গোলাম। কেন আমি পৃথিবীতে, তার উত্তর হবে আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করব না, আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। আমি কে? আমি হলাম আদমের সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ আমি জীবের ভিতরে। অতএব আমাকে নোংরা জায়গায় পৃথিবীতে পাওয়া যাবে না। শূকর ড্রেনে থাকে, কিন্তু ছাগল কোনোদিন ড্রেনে থাকে না। ছাগল জানে আমি হালাল, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে হবে। শূকর হলো নোংরা, সে তো ড্রেনে থাকবি। অতএব আমি পৃথিবীর বুকে মানুষ, আমি ছাগল, ভেড়া, গরু, শূকর নয়। তাহলে আমার পৃথিবীতে বসা ওঠা যে জায়গাগুলো, এইগুলো আমার ভালো হতে হবে, নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না। তিন নম্বর আমি কে? আমি হলাম আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অতএব তার দেওয়া কাজ আমার কাজ। তিনি পৃথিবী থেকে চলে গেছেন এবং বলে গেছেন, রে লোক সকল, হাজ্জাতুল বিদাতে তিনি বক্তব্য রেখে কথা বলেন, লোক সকল তোমরা কান করে শোনো, তোমাদের কাছে আমি নবী মুহাম্মদ একটা আমানত দিয়ে যাচ্ছি। সেটা কি? যারা আসতে পারেনি আমার উম্মতের ভিতরে, তাদের কাছে আমার খবরটা পৌঁছিয়ে দিও। এই পরম্পরায় আমাদের উপরে দাওয়াতের দায়িত্ব পড়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। ধৈর্য ধরেন, আর 2 মিনিট লিব উপস্থাপনায়, তারপরে মেন আয়াতে চলে যাব। আল্লাহ বলছে, তোদেরকে কেন আমি পাঠিয়েছি তোরা জানিস না?
তোরা যে নবীর উম্মত সেই নবীর কাজটা তোর কাজ, তোর বাপের কাজটা বুঝে এলো, তোর মায়ের কাজটা বুঝে এলো, সংসার গোছানোর কাজটা বুঝে এলো। আমি কামারের ছেলে, আমার এটা কাজ বুঝে এলো। আমি ছুতরের ছেলে, আমার এটা কাজ আমার বুঝে এলো। আমি ব্যবসায়ীর ছেলে, আমার এটা কাজ বুঝে এলো। আমি চাষির ছেলে, আমার কাজ বুঝে এলো। কিন্তু তুই যে শেষ নবীর উম্মত, তোর কি কাজ এটা কি বুঝে আসছে না? আসবে। ভাইরা আমার, রব্বুল আলামিন পরিষ্কার বলছেন, শুনে নাও, তোমার কাজ হচ্ছে কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে বানাইনি, যদি তাদেরকে সৃষ্টি করেছি তো আমার ইবাদতের জন্য করেছি। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করেছেন মুফাসসিররা, ইল্লা লিয়ারাফুন। ইবাদত কাকে বলে? আল্লাহকে আল্লাহর মতো পরিচয় দিলে আনা এবং তার হুকুমকে মেনে চলার নাম ইবাদত। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন যে শুনে নাও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। জি, আমরা আল্লাহর কাছে চাই 5 ওয়াক্ত নামাজে আমরা চাই আল্লাহর কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও, হেদায়াত দাও, হেদায়াত। পৃথিবীর সব থেকে বড় অমূল্য সম্পদ হলো হেদায়াত। যে হেদায়াত পেল সে সব পেল, এর জন্যই তো তাবলীগি জালসা। আর যে হেদায়াত পেল না সে কিছুই পেল না। আমি একটা উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি, আজকে দিব। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর বুকে সব কিছু কিনে পাওয়া যাবে, কিন্তু হেদায়েতকে কিনে পাওয়া যাবে না। হেদায়েত কিনে পাওয়া যাবে না। আর হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কিন্তু কোরআন নয়। হেদায়েতের মালিক কোরআন নয়। হেদায়েতের মালিক বিশ্ব নবীও ছিলেন না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এর জন্য আল্লাহর কাছে বারবার চাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই সূরাটার নাম সূরা ফাতিহা, সূরাটার নাম উম্মুল কোরআন। ওই সূরাটার নাম হলো সাবআ মাসানি সূরাতুত তাফসীর। যেটা সূরা ফাতিহা আলহামদু, এর একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, আল্লাহর কাছে চাওয়ার সূরা। এটা হচ্ছে সূরাতুদ দুআ। কি চাইবো, কি চাইবো? ওই সূরা ফাতিহা বলছে তুমি হেদায়েতকে চাও। যে লোকটা হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল। আর যে লোকটা হেদায়াত পেল না সে পৃথিবীর বুকে কিছুই পেল না। তার মতো গোমরাহ আর পৃথিবীতে কেউ নাই। অতএব হেদায়েতের মতো অমূল্য ধন আর কিছু হতে পারে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা বারবার আমার কাছে যেটা চাইবে সেটা হেদায়াত চাইবে, আর অন্য জিনিস চাওয়ার তোমার প্রয়োজন হবে না। হেদায়াত পাবে তো তুমি, আমি তুমি, আমি আল্লাহ দিব, তুমি আল্লাহ বান্দা পেতে থাকবে। এখানে আর কোনো চিন্তা থাকবে না। তাহলে হেদায়েতটা কত মূল্য! হেদায়েতের উপরে মূল্য আর কিছু নাই। যে লোকটা রাস্তা পেল, আল্লাহ পেল, রসুল পেল, দিন পেল, মসজিদের দরজা পেল, এর থেকে মানুষ আর দামি কেউ হতে পারে না। সব থেকে দামি জিনিস হলো হেদায়াত।
আমি একটা উদাহরণ কয়েকবার দিয়েছি, আজকে একবারও দিয়েছি, ইউটিউবে শুনে থাকবেন। সেটা হচ্ছে একটা শূকরের উদাহরণ দিয়ে আমি জি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিকৃষ্ট মানের প্রাণী বলেছেন কোরআনে। শূকরের উদাহরণটা অনেকবার দিয়েছি, আজও দিচ্ছি, শর্ট করে দিচ্ছি। যে নবী মুসা যাচ্ছে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে, কিন্তু আপনি ভাবিয়েন না যে এটা নবী মুসার ঘটনা, এটা দার্শনিকরা একটা ছোট্ট করে গল্প বানিয়েছে মানুষের ভিতরে হেদায়েতের গুরুত্বটা ভরার জন্যে। তো নবী মুসা যাচ্ছে তুর পাহাড়ে কথা বলবে, তো একটা শূকর ড্রেনে এতটা কাদাতে খিঁচে ও ডুবে আছে। নবী মুসাকে বলছে, এ নবী মুসা তুমি কোথায় যাও? বলে আল্লাহর কাছে চললাম, দরকার আছে। বলে তোমার যা দরকার আছে তুমি সেরে লিও, আমার একটা দরকার সেরে দিবে। বলে কি? বলে তুমি কি এমন নেকির কাজ করেছো যে আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, আর আমি আল্লাহর কি ক্ষতি করেছিলাম যে আল্লাহ আমাকে শূকর বানিয়েছে? জিজ্ঞেস করিয়ে তো। নবী মুসা চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যত কাজ ছিল সব সেরে নিল। শেষকালে বলছে, আল্লাহ একটা শূকর একটা প্রশ্ন করেছে, আপনি ওকে কেন শূকর বানিয়েছেন আর আমাকে কেন মানুষ বানিয়েছেন? ও বলছে যে তুই কি নেকি কাজ করেছিস যে তোকে মানুষ বানিয়েছে, আর আমি কি গুনাহ করলাম যে আমাকে শূকর বানিয়েছে? আল্লাহ বলছে উত্তর লে। উত্তরটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আবার মাঝে বলছি এটা গল্প, এটা হাদিস নয়, বুখারী নয়, মুসলিম নয়। আমি হলাম বেনিয়াজ, আমি একজন, আমি এমন জন, কারো মুখোপেক্ষি আমি নয়। আমি কাউকে কোনো কাজের ব্যাপারে জবাবদেহি করতে হবে সেই রব নই। এই জায়গাটা আমার, এইখানটা বেডরুম, ওইটা ডাইনিং রুম, ওটা রেস্ট রুম, ওইটা বৈঠকখানা, ওইখানটা পায়খানা। ওই জায়গাটা যদি অভিযোগ করে আমার কাছে কেন পায়খানা করা হলো, তো চলবে না। আমার জায়গা, আমার যা মন যাবে তাই করব। তো বিশ্বজাহান সমস্তটা আমার। কাকে মানুষ, কাকে ইঁদুর, কাকে বাঁদর, কাকে ছুঁচা, কাকে কুত্তা, কাকে শূকর বানাতে হবে এটা আমি আল্লাহ জানি। এ ব্যাপারে আমাকে কাউকে জবাব দিতে হবে না। এরপরে যদি ও মুখ খুলে, তাহলে শূকরকে তুমি বলে দিও, ও নবী মুসা, ওর কপালে অনেক খারাপই আছে, তবে ওর চামড়া খিঁচে নিব। ওকে বলে দিও আমি আল্লাহ, আমি কাউকে জবাবদাহি করি না, আমার যা যাকে মন যাবে আমি তাকে সেটাই বানিয়ে নিব। নবী মুসা ফিরে যাচ্ছেন, এমন সময় আল্লাহ বলছেন, ও নবী মুসা দাঁড়া রে, ওই শূকরটাকে আমি একটা উপহার দিব, নিয়ে যা। নবী মুসা বলছেন, আল্লাহ আপনি উপহার দেবেন তো শূকরকে দেবেন? বলে হ্যাঁ, তোর কি গায়ে বাঁধছে বল, আমি শূকর কি দিব, তুই দাঁড়িয়ে যা। নবী মুসা দাঁড়িয়ে গেলেন। বলছে কি দিচ্ছেন দেন? বলছে না কোনো মাল নয়, শুধু আমার কাছ থেকে একটা খবর নিয়ে যাকে শুনিয়ে দেগা। সেটা কি? ওর কি মানুষ হওয়ার ইচ্ছা আছে নাকি বল। যদি ওর মানুষ হওয়ার ইচ্ছা থাকে উই বলবে হ্যাঁ, আর তুই নবী হয়ে আমাকে বলবি রব্বানা। যখনই তুই বলে দিবি রব্বানা, আমি সঙ্গে সঙ্গে ওকে মানুষ বানিয়ে দিব। আমাকে 1 সেকেন্ড লাগবে না, 1 মিনিট লাগবে না, মুহূর্তের ভিতরে একটা মানুষ বানাবো, এবং সুন্দর মানুষ বানাবো। এত সুন্দর মানুষ বানাবো, দেখে একদম সুন্দর লাগবে চেহারাটা। শুধু মানুষ বানাবো না, মানুষ বানানোর পর ওর বিবি দিব, ওকে সন্তান দিব, ছেলে দিব, মেয়ে দিব, জামাই দেব, বেটি দিব, বউ দিব, টাকা দিব, সোনা দিব, পয়সা দিব, 20, 50, 100, 200 ডাম্পারের মালিক করে দেব, পেট্রোল পাম্পের মালিক করে দিব। এলাকায় শহরে জমি জায়গা ঘর বাড়ি, ওর মতো আর ধনী এলাকায় কেউ থাকবে না। প্লেনের মালিক বানিয়ে দেব। ইচ্ছা করলে ও যা চাইবে, ওকে রাজনৈতিক গদিতে বসে বড় নেতা বানিয়ে দিব। ও যা চাইবে আমি তাই দেব। ও মুখ দিয়ে বলবে আমি আল্লাহ না বলবো না, যেটা চাইবে সেটা দিব। শুধুমাত্র একটা জিনিস দিব না, সেটা হলো হেদায়াত। ওকে আমি হেদায়াত দিব না, ওকে আমি সুপথ দিব না, ওকে আমি জান্নাতের রাস্তাটা দিব না। যখন এই কথা বললেন, এরপরে নবী মুসা ফিরে আসছে। শূকরটা দাঁড়িয়ে আছে খবর নেওয়ার জন্য। ও নবী মুসা বলো খবর কি? বলে ভাই শূকর তুমি শোনো, আল্লাহ তোমার প্রশ্নের ব্যাপারে রেগে গেছে।
খবরদার, আল্লাহকে এই ব্যাপারে প্রশ্ন করা যাবে না, তিনি সেই সত্তা নন। তবে তোমাকে একটা উপহার তিনি দিয়েছেন, তুমি নেবে কি? বলে তাই ছেড়ে দেওয়া যায়? আল্লাহ দাও উপহার, বলো কি দিয়েছে? সঙ্গে সঙ্গে বলছে কোনো মাল নয়, কথাটা তুমি কান করে শোনো। তুমি কি মানুষ হতে চাও? এক্ষুনি আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দেবে। আর মানুষ বানানোর পর পৃথিবীর তুমি যা চাইবে তাই পেয়ে যাবে, শুধু পাবে না হেদায়াত। তুমি পাবে না হেদায়াত। মাথা ঠুকে মরে গেলেও আল্লাহ হেদায়াত দেবে না, বাকি সমস্ত মাল তোমাকে দেবে। তুমি যদি আসমানের চাঁদটা চাও, চাঁদটাও আল্লাহ তোমাকে চাঁদের মালিক বানিয়ে দেবে, কিন্তু দেবে না একটা জিনিস, কি? হেদায়াত। এবার শুকরটা কি বলছেন? শুকরটা কি বলছে? শুকরটা কি বলছে? কান করে শোনেন। শুকরটা পা দুটো তুলে দিয়ে বলছে, ও নবী মূসা, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না। বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। মানুষের মতো জীবন পেল, মসজিদের দরজা পেল না। মানুষের মতো জীবন পেল, কালাম পাকের তেলাওয়াত পেল না। মানুষের মতো জীবন পেল, সুন্নতে রসুল পেল না। মানুষের মতো জীবন পেল, তৌহিদের কালাম পেল না। মানুষের মতো জীবন পেল, আল্লাহর ডাকে আজান কানে ঢুকলো না। ওই রকম মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। এখন যদি আমি কাউকে বলি, এমনি করে আঙুল তুলে, তুই গরু, ও তখন আমাকে বললো তুই গাধা। আমি যদি বলি তুই ভেড়া, ও তো বললো তুই কুত্তা। চলবে ঝগড়া, আপনার তো আমাদের ঝগড়া চলবে, ঝগড়া করবো না। একটা কোষ্টি পাথর দিব আপনাদেরকে, কোষ্টি পাথর। ওই পাথরটাকে নিয়ে এরম করে গায়ে মারবেন, চিরিক চিরিক করে, তো ওইখান থেকে শব্দ আসবে, তুই মানুষ, তুই মানুষ, তুই মানুষ। আর পাথরটা যখনই মারবেন আবার শব্দ আসবে, তুই কুত্তার থেকে খারাপ, তুই কুত্তার থেকে খারাপ। পাথরটা সবাইকে দিচ্ছি, রেডি হন। আমার সাউন্ড আমার পেছনে কে বাজাইছে গো বারে বারে? আমার বায়ান আমারই পেছনে বাজাইছে। কি বৈজ্ঞানিক বসে আছে, ওকে যদি সরকার পেয়ে নেয় এক্ষুনি নিয়ে চলে যাবে আমেরিকা, গবেষণাগারে পাঠাবে। হ্যাঁ, জি ব্যাপার। মোবাইলটা বেয়াদবার দোষ নাই। শোনেন আয়াতটা, আপনাতে আমাদের ঝগড়া করে লাভ নাই, খালি আয়াতটা শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন ওই কাফেরদের মিশাল, ওই বেঈমানদের মিশাল। আমাকে শুদ্ধ বলছেন, আমার শ্রোতা বক্তা যতজন রয়েছে আমাদেরকে আল্লাহ বলছে ওই কাফের বেঈমানদের ওই লোকের মতো মিশাল, যাদেরকে তাদের প্রভু দূরে ডাকলো, কাছে ডাকলো, তারা শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, তারা হলো নির্বোধ। এরাই হলো প্রকৃত পক্ষে পশু পৃথিবীর বুকে, এরাই হলো পশু। তাদেরকে তাদের মাবুদ দূরে কাছে ডেকেছে, তারা বুঝেও বুঝে নাই, শুনেও শুনে নাই, দেখেও দেখে নাই, প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হলো সমাজে পশু। আরেকটা তর্জমাও দুবার করে দিলাম, দুবার পড়লাম, কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয় নাই, কথাটা ক্লিয়ার হয় নাই। একটা উদাহরণ দেবো, ক্লিয়ার হয়ে যাবে। রাখাল বসে বসে গরু চড়াচ্ছে,
ও বড়ের গাছের নিচে বসে আছে, ঠান্ডাতে গরু চড়ছে। আর একটা গরু কারো জমিতে মটরের ভুঁয়ে ঢুকছে, মটরের চিমড়ি ফুল হয়ে এসছে, ওই মটরের ভুঁয়ে গরুটা ঢুকছে। রাখাল এইখান থেকে বলছে, ওই ঘোর। গরুটা ঘুরবে, জি ভাই ঘুরবে, সিধা ঢুকে গেল। আর একটা ছোট্ট বাচ্চা ছেলে মটরের চিমড়িগুলো সুঁটিগুলো দেখেছে, এমনি করে বেড়াটাকে খুলছে যে চুরি করবে। বাচ্চা ছেলে পেছন থেকে ওর বাপ হোক আর জমির মালিক হোক ডেকেছে বা যোগানদার, ওই ঘুরবে। আরে হ্যাঁ না বলেন, ই ঘুরবে। আর ও গরুটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, দেখ একবার ভাব, ছেলেটার কান আছে, গরুটার কান আছে, ছেলেটার চোখ আছে, গরুটার চোখ আছে, আওয়াজটা ছেলেটার কানে পৌঁছিয়েছে, গরুটার কানেও পৌঁছিয়েছে। ছেলেটার পা আছে, গরুটার পা আছে, ছেলেটার মাথা আছে,